রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে কমিশনের অপেক্ষায় বসে থাকবে না সরকার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো বলেন, ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা 2 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষকে হত্যা করেছেন। নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। জনাব খায়ের মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে কমিশনের অপেক্ষা করবে না সরকার, তাহলে সংস্কার কমিশনগুলো যে তৈরি করা হলো সেগুলির কারণ কি বা দরকার ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের রিপোর্টটা সকালেই দেখেছি। আমার কাছে সত্যি আমার কাছেও একই প্রশ্নই আমার মনে এসছে যে সংস্কার কমিশন যেহেতু করা হয়েছে, আমরা ধরে নেই এটা এই গভর্নমেন্টের যেই সংস্কারের কথা তারা বলছে সেগুলোর জন্য এক ধরনের ম্যান্ডেট সংগ্রহের প্রক্রিয়া। সেখানে যারা কমিশনের প্রধান আছেন তারা এবং অন্যান্য কমিশনাররা হয়তো মতবিনিময় করবেন, জনমত এবং স্টেক হোল্ডারদের একটা যেই ইনপুট সেটা বিবেচনায় নিয়ে ওনারা সংস্কার প্রস্তাবগুলো করবেন। কিন্তু উপদেষ্টা যারা কথা বলছেন বিভিন্নভাবে, তাদের কথা এটা বোঝা যাচ্ছে যে তারা কিছুটা অসহিষ্ণু হয়ে পড়েছেন, অথবা তারা বলতে চাচ্ছেন যে তারা এখনই হয়তো সংস্কারগুলো শুরু করে দিবেন। তবে এখানে আমার মনে হয় তাদের আরেকটু ধীরে চলা উচিত, কেননা যেই পরিবর্তনের কথা বলে তাদের আশা, সেখানে আসলে মানুষের ধরেন একটা নির্বাচিত প্রতিনিধিদের যেরকম মানুষের সম্পৃক্ততা থাকে, এখানে সেই অর্থে কতটুকু আছে একটা বিষয় আছে। সেক্ষেত্রে কমিশনগুলো যদি কাজ করতে পারে, 6টা কমিশন হয়েছে বিভিন্ন বিষয়ে। আপনাকে যদি একটু উদাহরণ দিই, যে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রের একটা বড় প্রতিষ্ঠান পুলিশ, যেটা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরে। এখন আপনি তাকে বলছেন পরের দিন আপনি কাজে যান, কাজ করেন, তো সে হয়তো যাচ্ছে, কিন্তু আসলে কতটুকু সে তার কাজ করতে পারছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, বিশেষ করে বিভিন্ন আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করলে। সুতরাং সেখানে আপনাকে এই কমিশনের ইমিডিয়েট কাজ করা উচিত, কাজ শুরু করা উচিত, এবং অল দ্য পার্টিসিপেন্ট, বিশেষ করে পুলিশ এবং তাদের সেবা গ্রহীতা, তাদের মতামত নিয়ে সেখানে তাদের সংস্কার প্রস্তাবের বিষয় নিয়ে আসতে পারেন। কিন্তু আরেকটু জানতে চাই যে সংস্কার কমিশনের প্রস্তাব যেগুলো রয়েছে সেগুলো কতটা গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন এখন? হ্যালো, জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি যেটি জানতে চাচ্ছি যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো কতটা গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন? দেখেন এখানে আসলে এদের যারা এখন কথা বলছেন, আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, আসলে এটা বলা কঠিন আসলে তারা কোন দিক থেকে। আমি আসলে কয়েকটা বিষয় একটু বলতে পারেন, আমি না, আমাদের সবাই আমরা পাজলড আছি। বিশেষ করে আপনি গত 2 দিনের ঘটনা যদি দেখেন, জাতীয় পুস্তক যে সংশোধন পরিমার্জনের একটা বিষয় কমিটি হয়েছিল, সেটা একটা দাবির প্রেক্ষিতে আমরা দেখলাম ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আসলে কোন বক্তব্যটা আসলে স্টে করবে এটাও একটা বিষয়। তবে আমরা আশা করি যে কমিশন যেহেতু গঠন হয়েছে, কমিশনের নিশ্চয়ই একটা প্রস্তাব থাকবে এবং সেই প্রস্তাবের বিষয়গুলো অবশ্যই গুরুত্ব পাবে। যে আরেকটি বিষয় যে সংস্কার কমিশন কি এখন এই যে প্রধান আইন উপদেষ্টার বক্তব্যের পর, এমন বক্তব্যের পর উৎসাহ হারাবে কিনা কাজের? আমার মনে হয় না, এটা উনি হয়তো স্বতঃস্ফূর্তভাবে বলে ফেলেছেন, কিন্তু যারা কমিশন, এটা অত্যন্ত নিশ্চয়ই চিন্তা করে বিবেচনা করেই করা হয়েছে এবং অভিজ্ঞ এবং অত্যন্ত স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিদের নেওয়া হয়েছে। সুতরাং তারা যদি উৎসাহ হারিয়ে ফেলেন সেটা তো দুঃখের বিষয়। তবে আমার মনে হয় তাদেরকে তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের আলোকে কাজ করা এবং কমিশনের রিপোর্ট প্রদান করাই মনোনিবেশ করাটা জরুরি বলে আমি মনে করি। জনাব খায়ের মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।